অনেকদিন ধরেই দেখতে পাচ্ছি ডালের কৌটোর মধ্যে মটর ডালগুলো পড়েই আছে, কিন্তু সময়ের অভাবে যে একটু ঘুগনি করে খাবো তার আর সময় পাচ্ছি না। তো হট করে সেদিনকে রাত্রিবেলা ভাবলাম সকালবেলায় পরের দিন ঘুগনি রুটি দিয়েই সকালটা স্টার্ট করব। তাই আগের দিন রাত্রিবেলায় মটরগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে প্রেশার কুকারে মটরগুলোকে দিয়ে একটু জল দিয়ে আর একটু নুন দিয়ে প্রেশার কুকারের মুখটা বন্ধ করে গ্যাসে চাপিয়ে দিলাম। কিছুদিন আগের অনেক দিন আগের মটর ছিল বলে আমি ওই 14-15টা মতো সিটি দিয়েছিলাম। তারপরে মশলাটা বানানোর জন্য পেঁয়াজগুলোকে আগে থেকে ছাড়িয়ে রেখে তারপরে এরম একটা চপার বক্স নিয়ে তার মধ্যে ডুম করা পেঁয়াজগুলোকে দিয়ে দিতে হবে। আর তারপরে এরকম চপ করে নিতে হবে। ওই ছুরি দিয়ে কাটতে অনেকটাই টাইম লেগে যায়। হাতের কাছে যদি একটা এরকম চপার বক্স থাকে তো তাহলে দেখা যাবে যে অতি নিমিষেই পেঁয়াজগুলো বেশ এরকম একদম গুঁড়ি গুঁড়ি কুচি কুচি হয়ে যাবে, আর তাতে রান্না করতেও অনেক টাইম আমাদের বেঁচে যাবে। আর এই পেঁয়াজ চপ করতে করতে আমার সিটি পড়ে গেল। তারপরে প্রেসার কুকার নামিয়ে রেখে অন্যান্য মশলাগুলো করার জন্য একটা মিক্সার নিয়ে তার মধ্যে এরকম টমেটো কুচি, কটা রসুন কুচি আর একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। তারপরে কড়াইতে একটু তেল দিয়ে তাতে একে একে গোটা মশলা ফোড়ন দিয়ে এই পেঁয়াজ কুচিগুলোকে প্রথমে দিয়ে কিছুটা পরিমাণে লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজ থেকে ওর কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে পেঁয়াজটা যখন এরকম একটু ব্রাউন মতো ভাজা হয়ে যাবে তাতে ওই মিক্সিতে যে মিক্স করে রাখা মিহি বাটনাটা দিয়ে দিতে হবে। মশলাটা দিয়ে দেওয়ার পর একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে। একটু নাড়াচাড়া করার পর তারপরে আমাদের ঘরের যে ঘরোয়া সব মশলাগুলো রয়েছে, যেমন একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে কষে নিতে হবে। মশলাটা যখন ভালোভাবে কষে গিয়ে সুন্দর একটা রং তৈরি করবে আর তেল ছেড়ে দেবে, তখন প্রেসার কুকারের ঢাকনা খুলে মটরগুলোকে এই মশলার মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে একটু জল দিয়ে কিছুক্ষণ ফুটতে দিলেই তৈরি হয়ে যাবে ঘুগনি, যেটা সকালবেলায় রুটির সাথে খেতে দুর্দান্ত লাগে। ভিডিওটা ভালো লাগলে সকলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টও করো আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। টাটা।